বলতেছি, এই লাইনটা ভাইরাল হয়ে যাবে কিন্তু। আল্লাহর কসম। আমি মসজিদে মানে আমার কানের মধ্যে শুনছি যে উপস্থাপক, কারণ আমার কোনো কাজ ছিল না। সো যেই জিনিসটা আল্লাহ আমাকে গিফট করছে, সে জিনিস থেকে আমি যা কিছু পাইছি সেটা আমার গিফটেড। এখন আমার ভুল এর ভিতরে কি থাকবে না? আমি একটা মানুষ, আমি কাজ করতে করতে Definitely. আমি ভুল, আমি যাদের মনে কষ্ট বেশি দিয়ে ফেলছি, আমি যা কিছু আমার দ্বারা সমাজের ক্ষতি হয়েছে, আমি সব কিছুর জন্য তো আমার দায়, এটার জন্য তো আমার দুঃখ প্রকাশ এবং থাকবেই। আপনার একটা অসাধারণ গুণ আছে, আপনার সাথে আমি সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড। আপনি, আমি মনে করি যে ভুল করে স্বীকার করাটা এটা মানুষের একটা অসাধারণ। অবশ্যই, কেন আমরা ভুল করবো না? আমরা ভুল, মানুষ মাত্রই তো ভুল। মানে আমরা কেন সবাই খুবই জাজমেন্টাল, সবসময় বিচারপতি হয়ে যাই? আমরা সবাই ভুল করি আবার শুধরাই, আবার ভুল করি আবার শুধরাই। সোশ্যাল মিডিয়াতে মনে হয় যে একেবারে সবাই ভুলের ঊর্ধ্বে, যে কোনো ভুল পেলে আমাদের ধুয়ে মুছে ছারখার করে দেয়। না, কিন্তু আমরা অ্যাপোলজি করার জায়গাটায় অনেক বেশি পরিমাণে সংকীর্ণতার পরিচয় দিই। আমরা ক্ষমা চাই না, কিন্তু ক্ষমা চাই না। আমি ক্ষমা চাই, এবং আমি মনে করি যে ভুল হয়, এবং আমি ক্ষমা চাইতে, আমার ক্ষমা চাওয়ার মধ্যে কোনো ছোট হওয়ার কিছু নাই। জুলাই আন্দোলনের প্রসঙ্গে আপনার একটা খুব বোল্ড স্টেপ আমি পরবর্তীতে আমি বলবো। জুলাই আন্দোলনের সময়ের আপনার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লেখালেখি নিয়ে অনেক বিতর্কের তৈরি হয়েছিল। বিশেষ করে আমার একটা লেখা মনে পড়ে যে সম্ভবত একেবারে ফাইনাল ডেট দিন এরকম একটা স্ট্যাটাস ছিল যে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে, কিছুটা ফানি টাইপের আর কি। মানে আপনি হয়তো গেস করেননি এরকম আমি দিয়েছিলাম আগামীকাল ফাইনাল খেলা, ফাইনাল খেলা বা এরকম কে কিছু জিতবে। কে জিতবে, রাইট।